টবের চাষিদের এই সমস্যাটি বেশি হয়। দেখবেন বেগুনের ফুল ফুটার আগেই ঝরে যাচ্ছে। যেই না গাছের একটু গ্রোথ ভালো হচ্ছে সেই গাছ ঢলা আরম্ভ হলো। পচন শুরু হয় শিকড় থেকে, তারপর কাণ্ড, শেষে বেগুনের পচন দিয়ে আমাদের বেগুন চাষের সারে সর্বনাশ হয়ে থাকে। আর এরকম সমস্যা হয় না সেটি কিন্তু কেউ বলতে পারবে না। প্রত্যেকটি বেগুন চাষিদের কিন্তু এটি কমন সমস্যা। নমস্কার দর্শক, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। দর্শক, এখন হচ্ছে ডিসেম্বর মাস, শীতকাল। আর শীতকালে সব থেকে পপুলার যে সবজিটি আমরা চাষ করে থাকি সেটি হচ্ছে বেগুন। প্রত্যেকটি ছাদ বাগানে কিন্তু বেগুন হবে। আর বেগুন নিয়ে যত সমস্যা, আজকে ছোট্ট ভিডিওতে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বেগুন এর টপ থেকে প্রচুর পরিমাণ বেগুন আমরা কীভাবে পাবো, একটি ফুলও আমাদের নষ্ট হবে না, বেগুনের সাইজ হবে আকর্ষণীয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বেগুন গাছ যখন কিছুটা বড় হয়ে যাবে তখন প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে তার যে পুরনো পাতা সেসব কিন্তু গাছ থেকে আমাদের ছেঁটে ফেলতে হবে। কারণ যে সমস্ত পাতা একদম মাটিতে টাচ করে আছে, টবের মাটিতে হোক, সে আপনার জমির মাটিতে হোক, সেই সমস্ত পাতা কিন্তু গাছের ছত্রাকের বাহক হিসাবে কাজ করে। এই সমস্ত মাটি থেকে কিন্তু ছত্রাক লাগে আমাদের মূল গাছে। তাই এটি আমাদের প্রথমে গাছ থেকে ছাঁটাই করে দিতে হবে। তো আসুন আগে গাছগুলো ছাঁটাই করে নিই, তারপর আবার আসি নতুন পরিচর্যায়। দর্শক দেখুন, এই কয়েকটি গাছ থেকে আমি ঠিক কতগুলো পাতা ছাঁটাই করেছি। পাতা ছাঁটাই করতে হয়, ভালো ফসলের জন্য পাতা ছাঁটাই কিন্তু অত্যাবশ্যক। এবার 2 নম্বর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের কাণ্ডের একদম গোড়া থেকে যে সমস্ত শাখা বেরোবে সেগুলো কিন্তু গাছ থেকে বিদায় করতে হবে। এই যে এগুলোকে বাড়তে দিবেন না। এই সমস্ত ডাল থেকে কখনোই বেগুন হবে না। এরা গাছকে ঝোপঝাড়ে তৈরি করবে, কোনো কাজেই লাগবে না। তাই গাছকে নষ্ট করার আগে যত দ্রুত সম্ভব হয় আপনারা সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। এমন গোড়া থেকে 5 থেকে 6 ইঞ্চির মধ্যে কোনো ডাল রাখবেন না। তার উপরে যেগুলো শাখা গজাবে তারা কিন্তু বেগুনের ফুল নিয়ে আসবে। দর্শক, আমাদের সকলেরই একটি সমস্যা থাকে, ফুল ফুটার আগেই কিন্তু ফুল ঝরে যায়। বেগুনের ক্ষেত্রে সেটি খুব দেখা যায়। আমি যখন প্রথম বাগান করি আমার গাছে প্রচুর হয়েছিল। তারপর আমি তার সঠিক পরিচর্যা সারি। বেগুন গাছের ফুল ফুটার আগে ঝরে যাওয়ার প্রধান যে কারণ সেটি কিন্তু 2 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে গাছে পুষ্টিকর খাদ্যের অভাব। দর্শক, গাছ যখন অপুষ্টিতে ভুগবে সে কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল রাখবে না, কিছু ফল এবং কিছু ফুল ঝরিয়ে দেবে। আর সেটি কিন্তু আমার সঙ্গে হয়েছিল। তো এই সমস্ত সমস্যা যদি আপনারা দেখেন বা বেগুন চাষ করেন, আপনাদের টবের মাটিতে, বিশেষ করে টবের মাটিতে জৈব খাবার ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে। সেই খাবারটি তরল হতে পারে, সেই খাবারটি কঠিন হতে পারে। দর্শক, তরল হোক কঠিন হোক আমাদের কিন্তু খাবার ব্যবহার করতে হবে। আমি এখানে নিয়েছি গোবর সার এবং পাতা সার। এর সঙ্গে মেশাবো কিছু মিশ্র জৈব খাবার, যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি সেই খাবারগুলো। দর্শক, বর্তমান বাজারে কিন্তু সব ধরনের জৈব খাবার কিনতে পাওয়া যায়। আপনারা সেসব কিনে কিন্তু ব্যবহার করতে পারেন, বা বেশি পরিমাণে গোবর সার এবং পাতা সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দিলেও কিন্তু হয়। তো যাই হোক, আমি কিন্তু দুটো উপাদান মিশিয়ে তারপর ব্যবহার করব। এখানে 1 কেজি পরিমাণ আমার হাতে বানানো সার, তার সঙ্গে 500 গ্রাম পরিমাণ মেশাবো আমার এই মিশ্র জৈব খাবার, যেটা আমি কিনে নিয়ে আসি। তো দর্শক, জৈব খাবার একটু 19-20 হলে কোনো অসুবিধা নেই, সেটি বেশি কম কোনো ব্যাপার নয়। যারা পুরোপুরি জৈব চাষি, এখানে কিন্তু আপনারা কিছু পরিমাণ হাড় গুঁড়ো, কিছু পরিমাণ শিং চাছা, সামান্য কলার খোসা, পেঁয়াজের খোসা, এইসব উপাদান মিশিয়ে নেবেন। এইসব উপাদান মিশিয়ে নিলে মাটির উর্বরতা যেমন বাড়বে, তেমন প্রচুর পরিমাণে বেগুন হবে এবং সেই বেগুনের কোয়ালিটি হবে খুবই ভালো। দর্শক, বেগুনের গাছকে শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধী গড়ে তুলতে
বেগুনের পচন, ফুলে পচন, পাতাতে পচন, এইসব সমস্যা থেকে দূর করতে আমরা কিন্তু এখানে ব্যবহার করব ক্যালসিয়াম জাতীয় খাবার, ডিমের খোসা। আপনারা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন। 10টি গাছের জন্য আমি ডিমের খোসা ব্যবহার করব যেমন চা চামচের 5 চা চামচ। সর্বশেষ যে উপাদানটি না ব্যবহার করলে বেগুন চাষ সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ছত্রাকনাশক। ট্রাইকোডার্মা চলে, অ্যান্ট্রাকোল চলে, সাফ চলে। তবে আমি এখানে অ্যান্ট্রাকোল ব্যবহার করব মাত্র 5 গ্রাম পরিমাণে। দর্শক, যে পদ্ধতিতে আমি খাবার ব্যবহার করি সে পদ্ধতিতে আজকে আমি 10 বছর যাবৎ ব্যবহার করতেছি। আমার বেগুন গাছের ফুল পড়ে যাওয়া, ফল না হওয়া, ফল ঝরে যাওয়া, সে সমস্ত সমস্যা কিন্তু আসে না। তো আমি কথা দিতে পারি, যদি আপনারা এই রেসিপিতে এইভাবে খাবার ব্যবহার করেন আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে। বেগুন চাষ নিয়ে আপনাদের টেনশনের কিচ্ছু থাকবে না। সম্পূর্ণ খাদ্য উপাদান ভালো করে মিশিয়ে চলুন গাছের গোড়ায় ব্যবহার করব। একটি কথা বলে রাখা ভালো, যারা কিছু রাসায়নিক খাবার সঙ্গে ব্যবহার করবেন তারা কিন্তু সামান্য পরিমাণ পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করতে পারেন, যেমন 0050 বা সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ব্যবহার করা যায়। এতে খাদ্যের মান আরও বাড়বে, বেগুনের ফলনও ভালো হবে। দর্শক, এখন এই দেখুন বেগুন হওয়া শুরু হয়েছে, ফুল আসা শুরু হয়েছে। এখন খাদ্যের ঘাটতি দিলে কিন্তু সারা বছরই পরিচর্যা আমাদের বৃথা। তাই এখন কোনোভাবেই খাদ্যের ঘাটতি দেওয়া যাবে না এই সমস্ত গাছগুলোকে। যাই হোক, সামান্য একটু কুচিয়ে দেবেন, সে 2-4টে শিকড় যদি এদিক সেদিক হয়ে যায় কিচ্ছু হবে না, কিন্তু অনেক খোঁচাতে যাবেন না, গাছে ফুল রয়েছে তো। ব্যাস, এবার 1 মুঠি করে তৈরি করা খাবার 1 মুঠি করে গাছের গোড়ায় ছড়িয়ে দিন। এই যেমন 1 মুঠি নেবেন, গাছের গোড়ায় ছড়িয়ে দিন। ব্যাস। বেগুনের গাছ হচ্ছে রাক্ষসে গাছ। এই গাছকে যদি আপনি ভালো মানের খাবার প্রচুর পরিমাণে ব্যবহার করে যেতে পারেন, এই গাছ কিন্তু আবার আপনাকে প্রচুর পরিমাণে ফল দিয়ে যাবে। যদি খাদ্যে ঘাটতি দেন একটিও ফল না হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি প্রতিটি গাছে কিন্তু খাবার ব্যবহার করে দিয়েছি। এই দেখুন, প্রতিটি গাছে খাবার ব্যবহার করেছি। প্রতিটি গাছে কিন্তু আমার ফুল আছে, প্রত্যেকটি গাছে ফুল, কয়েকটি গাছে আবার বেগুন হয়েও গিয়েছে। দর্শক, আমার টবে কিন্তু কিছু খালি জায়গা রয়েছে। আমি যখন চারা বসিয়েছি সম্পূর্ণ মাটি দিয়ে টবটি ভরে দেয়নি। তার একটি কারণ, বেশি মাটি ব্যবহার করলে সেখানে অধিক পরিমাণে জল জমে বেগুনের গাছের গোড়া নষ্ট হতে পারে। আপনারা সেভাবে করবেন। এবার যেহেতু কিছু শিকড় মাটির উপরে উঠে এসেছে, এখন কিন্তু আমাকে বাকি বাদ যেটুকু অংশে মাটি ভরা করা যাবে সেটুকুতে কিন্তু আমি মাটি দিয়ে ভরে দেব, তারপর ব্যবহার করে দেব জল। তো যারা বেগুন চাষ করেন বিশেষ করে টবে, এই সময় কিন্তু কিছু মাটি দিয়ে দিলে ভালো হয়। খাদ্যটা সঠিকভাবে গাছ পাবে, শিকড়ের ক্ষতি কিন্তু আর হবে না। এমন সাধারণ বাগানের মাটি নেবেন যেটি বেলে দোআঁশ, সেটি মাটি দিয়ে খাবারটা চাপা দিয়ে দিন। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে আমি আমার সম্পূর্ণ বাগানই মাটি দিয়ে দেব। এইভাবে দিয়ে দিন। এবার ব্যবহার করব টব ভর্তি জল। আজকে টব ভর্তি জল দেব, তারপর থেকে মশার দেখে জল দেব। দর্শক, যেহেতু পুষ্টিজনিত কারণে বেগুনের ফুল ঝরে যায়, সেহেতু আমরা পুষ্টিকর খাবার ব্যবহার করে দিয়েছি। গাছে একটি ভালো মানের অনুখাদ্য স্প্রে করে দেব, সেটি করব বিকেলবেলা। 2 নম্বর কারণ যার জন্য বেগুনের ফুল হলুদ হয়ে ঝরে যায়, সেটি অবশ্যই ছত্রাকের কাজ। বেগুন জাতীয় গাছের পাতা যখন মাটির সংস্পর্শে আসে তখন কিন্তু মাটি থেকে প্রচুর পরিমাণে ছত্রাক লাগে, বা টবের মাটিতে কিন্তু এমনিতে প্রচুর পরিমাণে ছত্রাকের বাসা থাকে। সেসব হলে দেখবেন পাতা হলদে ভাব,
ফুল ফুটার আগে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। গাছের কাণ্ডে কিন্তু পচন, শিকড়ে পচন, অনেক সময় কাণ্ড আবার একটি জায়গায় একদম চিকন হয়ে যাচ্ছে। সেসব হয় ভয়াবহ ছত্রাকের জন্য। তো দর্শক, আমি দেখাতে পারবো না সে সমস্ত সমস্যা, আমার কাছে একটিও হয়নি, অতটা অযত্নে আমি রাখি না। যদি আপনাদের গাছে তেমন সমস্যা হয়ে থাকে, এই সময় আপনারা 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ছত্রাকনাশক স্প্রে করবেন। গাছে এখন ফুল রয়েছে, আপনারা কিন্তু অ্যান্ট্রাকোল ব্যবহার করলেই হয়ে যাবে। বা গাছ ঢলে যাওয়ার মতো সমস্যা যদি দেখেন, সেক্ষেত্রে ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ। শিকড় যদি পচে যাওয়ার মতো সমস্যা দেখেন বা কাণ্ডতে ক্ষতর মতো সমস্যা দেখেন, সেক্ষেত্রে ব্যাবিস্টিন গুলে টবের মাটি একদম ভিজিয়ে দেবেন, শিকড় শোধন হয়ে যাবে। কাণ্ডতে পচন দেখলে কাণ্ডের মধ্যে ব্যবহার করবেন ছত্রাকনাশকের পেস্ট। গাছ রাখবেন ফুল সানলাইটে, জল ব্যবহার করে যাবেন নিয়মিত, মাটি থাকবে ময়শ্চার। দেখবেন শীতের এই বেগুন গাছ আপনাকে প্রচুর পরিমাণে বেগুন দিয়ে যাবে, যেমন আমাকে বেগুন দেওয়া শুরু করেছে। তো দর্শক, বেগুন চাষ নিয়ে অত্যাধিক কিচ্ছু বলার নেই। সবাই টুকটাক করি, সবাই টুকটাক জানি, কিন্তু সঠিক সময়ে তার সঠিক পরিচর্যা অ্যাপ্লাই করতে হবে, তবে বেগুনে ভরে থাকবে আমাদের ছাদ বাগান। ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।